উস্তাদ, যেহেতু আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনেক আল্লাহর জন্য বেশি ভালোবাসি, তো কেউ কিছু বললে সেটা আমার লাগে। তো আমি জানি যে আপনার মানহাজ সালফে সালহিনের মানহাজ, এটা অনেকেই আমার কাছে যেটা বলে। তো আমি এই ব্যাপারে আপনার অনেক বক্তব্য আছে আলহামদুলিল্লাহ সালাফিয়াতের উপরে। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আরেকটু যদি 1 মিনিট আমাদেরকে একটু শোনাবেন। দেখুন, সালাফদের মানহাজ এবং মাযহাব বাংলাদেশের মানুষ বুঝে না। এই জন্য আমি আবার বলবো, অবশ্যই ইসমাইল ভাই বলেছে, ইউটিউবে আমার একটা লেকচার আছে যেটা আমরা জামিয়া সালাফিয়াতে, ওই লেকচারটা ছিল সালাফিয়া আল মানহাজ সালাফি। সালাফি মানহাজ বলতে কি বুঝায়, সালাফি মানহাজ বলতে কি বুঝায়। বিশ্বাস করুন, কেউ যদি সালাফিয়া এর উপর না থাকে, মানহাজ যদি তার ঠিক না থাকে, কোনো আমল কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। সালাফ মানে কি? সালাফ হলো আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যারা 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 হক্কানি ওলামায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে বলা হয় সালাফ। তাদেরকে কি বলা হয়? সালাফ। সালাফিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে এবং অন্যদেরকে বলেছেন যে তুমি সালাফদের অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু কোরআনে সূরা ফাতিহা আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সালাফীদেরকে তো আপনাকে অনুসরণ করার জন্য প্রতিদিন 70 বার আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে কি করেন? সিরাতে মুস্তাকিম দেন। কাদের সিরাতে মুস্তাকিম? সিরাতাল লাযিনা আনআমতা, যাদের উপর আপনি নেয়ামত দান করেছেন তাদের পথ। এরা হলো সালাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন যে যে যাদের উপর মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সালাফ হিসেবে যাদেরকে আমরা অনুসরণ করব, বন্ধু হিসেবে গ্রহণ করব, তারা হচ্ছে সালাফরা। যারা কারা? তারা নবীরা, শুহাদারা, সালেহিনরা, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনরা, শুহাদা এবং সালেহিন, তারা হচ্ছে সালাফ। তাদেরকে অনুসরণ করতেই হবে। সালাফদের দুটো ক্ষেত্রে আমাদের অনুসরণ, একটা হলো আকীদা আর একটা হলো কি? ইবাদাহ। আকীদা, তারা কি আকীদা পোষণ করতেন? সালাফদের আকীদা যদি কেউ পোষণ না করে তাইলে তিনি পথভ্রষ্ট। আমরা মনে রাখতে হবে, আমাদের কিন্তু মৌলিক প্রবলেম হলো আকীদা নিয়ে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 73টা কাতার হবে উম্মায়ে মুহাম্মাদের মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সহিহ হাদিস। এর মধ্যে একটা মাত্র আল ফিরকা আন নাজিয়া বা আল ফিরকা আল মানসুরা, আত-তায়েফাতুল মানসুর, আল ফিরকা আন নাজিয়া, যেটা জান্নাতি এবং যেটা বিজয়ী, সেটা কোনটা? সেটা আকীদাগত ভাবে। আর বাকি সবগুলো পথভ্রষ্ট কিসের উপর ভিত্তি করে বলেন তো? আকীদার উপর। আচ্ছা, মুতাজিলা কি এটা কোন এমন কোন ফিকহি ইস্যু না আকীদার ইস্যু? আকীদা। খারেজি কি ফিকহি ইস্যু না আকীদার ইস্যু? আকীদার ইস্যু। আপনি বর্তমানে কাদিয়ানীদের কথা বলেন, বাহাইদের কথা বলেন, অথবা ওই যে শিয়াদের কথা বলেন, এগুলো সবই কি আকীদার ইস্যু না? সবই তো আকীদা। অতএব আকীদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। আমাদের আল্লাহ বলছেন প্রতিদিন 17 বার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা। সালাফি হওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন তো? কোনো উপায় নাই।